আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ডিম দিয়ে ম্যাগির রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন। প্রথমে আমি জল দিয়ে দিয়েছি, তারপরে ম্যাগিগুলোকে ভালোভাবে ভেঙে আমি দিয়ে দেব। আপনারা ভালোভাবে ভেঙে ম্যাগিগুলোকে দিয়ে দেবেন। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালোভাবে নেড়ে নেব এটা। 5 মিনিট এটা সিদ্ধ করে নেব। 5 মিনিট বাদ দিয়ে দেখুন জলটা শুকিয়ে গিয়েছে, আবার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে উঠিয়ে নেব। জুড়ে গিয়েছে, লবণ দিয়ে দিব, হলুদ, লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণের মিট মশলা, সব আপনারা অল্প পরিমাণে দিবেন। আর ভালোভাবে আমি মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। দুটো ডিম আমি ভেঙে দিয়ে দেব। দেখুন ডিম দুটো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এটা আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন মাখানো হয়ে গিয়েছে আমার। এতে অল্প পরিমাণে আমি বেসন দিয়ে দেব। বেসনটা দিয়ে দিলে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে। রেসিপিটা খেতেও সুন্দর লাগবে। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটাকে ভালোভাবে নেড়ে নেবেন। গরম হয়ে গিয়েছে, দেখুন গরম হয়ে গিয়েছে। আমি এবার ডোটা দিয়ে দেব। সব ডো একসঙ্গে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গিয়েছে। আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর দেখুন আমার এক সাইড হয়ে গিয়েছে। এটা আমি উল্টিয়ে দেব। এটা আপনারা দুটো চিচকে ব্যবহার করে উল্টিয়ে দেবেন। দেখুন আমার উল্টানো হয়ে গিয়েছে, পারফেক্টলি ভাজাও হয়ে গিয়েছে। এবার দেখুন আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালোভাবে এটাকে নেড়ে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এতে আমি লবণ, লঙ্কা গুঁড়ো, সস গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন জিরে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে জল দিয়ে দিবেন কষানোর জন্যে। এটাকে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেবেন। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিবেন, বেশি জল দিবেন না, যেহেতু এটা বেশি ঝোল হবে না। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এরকম সাইজ করে কেটে নেবেন অমলেটগুলা। দেখুন এক এক করে সবগুলো ছেড়ে দেবো আমি। ছাড়া হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখুন এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখুন অনেকটা ফুলে গিয়েছে। দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এতে আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। দেখুন আমার তৈরি হয়ে গেছে আজকের রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আপনারা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর বাড়িতে ট্রাই করবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব।